লকডাউনে রোজগার হারিয়ে অধিকাংশ মানুষের দৈনন্দিন জীবনে চরম সংকট নেমে এসেছে। মানসিকভাবে বিধ্বস্ত বহু মানুষ। কোনো কোনো সময় তার পরিণতি হচ্ছে আত্মহত্যা বা খুন। ফের এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে কালনায়। বাপের বাড়ি থেকে দাবি মতো টাকা আনতে না পারায় স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি কালনার মন্তেশ্বরের আশুরি গ্রামে। মৃতার স্বামী পবন দালাল ও শাশুড়িকে আটক করে পুলিশ। 12 বছর আগে কালনার মন্তেশ্বর থানার আশুরি গ্রামের যুবক পেশায় স্বর্ণশিল্পী পবন দালালের সঙ্গে বিয়ে হয় কালনার ধাত্রিক গ্রামের নিরালগাছি গ্রামের মেয়ে সুমিতা দালালের। তাদের একটি 9 বছরের মেয়ে আছে। লকডাউনের জেরে কাজ হারিয়ে বাইরের রাজ্য থেকে বাড়ি আসেন পবন দালাল। এরপর থেকে সংসারে শুরু হয় আর্থিক অনটন। বাপের বাড়ি থেকে বারবার টাকার জন্য সুমিতার উপর চাপ দিতে শুরু করে স্বামী। কয়েকবার টাকা এনেও দেয় সে, কিন্তু ক্রমশ শুরু হয় আরো বেশি টাকা আনার বাড়তি চাপ। এদিকে দিনের পর দিন টাকা দেওয়া সম্ভব হয়ে ওঠে না সুমিতার বাপের বাড়ির তরফে। দাবি মতো টাকা আনতে না পারায় স্ত্রীকে পিছন থেকে ভারী বস্তু দিয়ে আঘাত করে পবন। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এরপর বাপের বাড়িতে মৃত্যুর খবর দেয় সে। এই ঘটনার জেরে মৃতার স্বামী ও শাশুড়িকে আটক করে মন্তেশ্বর থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ। কীভাবে হয়েছিল বলতে, এদের বাড়ি বাড়ি অশান্তি পয়সা নিয়ে লেগেই থাকতো। আমাদের জামাই পবন দালাল উনি বাইরে থাকতেন। জ্যৈষ্ঠী মাসে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পর জ্যৈষ্ঠী মাস শেষের দিক থেকেই অশান্তি লেগেই থাকে পয়সা করে নিয়ে। তো বোনকে মারধর করে, বোন চলে যায় বাড়িতে। আবার 2-4 দিন থাকার পর কিছু পয়সা হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আবার কিছুদিন থাকে, এইভাবে লাগাতার অশান্তি হতেই থাকে। এই অ্যাক্সিডেন্ট হওয়ার 20 দিন আগে আমাদের বাড়ি গিয়ে ছিল, মারধর করে পাঠিয়ে দেয়। তো 20 দিনের মাথায় বলে, ফোন করে বলে যে তোমাদের বোনকে বাড়ি পাঠিয়ে দাও, আর অশান্তি হবে না। আমরাও তখন বলি, বারবার অশান্তি করছো, এরকম অশান্তি করলে আমরা আর বোন পাঠাবো না। উনি তখন বলে যে বোন পাঠিয়ে দাও, তোমাদের আর কোনো অশান্তি হবে না। আমরা তখন আমার দাদা এবং আমার দিদি ওরা এসে দুজনে দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে দাদা সামান্য কিছু টাকা ওনাকে দিয়ে যায়, বোনের হাতে দিয়ে যায় যে এই টাকাটা কাছে রাখ, তোর সুবিধা অসুবিধাতে লাগাবি কাজে। তো দিয়ে যাওয়ার ফলে তারপরের দিনই বেলা 1টা নাগাদ খবর আসে যে তোমাদের বোন মারা গেছে। কোনো ধারালো অস্ত্র দিয়ে মেরেছে, মাথায় মেরেছে। রান্না করছিল, প্রতিবেশীরা বলছে বাঁশের মুকুট হবে, ভারী ধরনের মুকুট হবে, কিন্তু আমাদের ধারণা যে যেভাবে কেটেছে কোনো অস্ত্র দিয়ে ওনাকে কোপানো হয়েছে। আপনি বৌমাকে মেরে ফেলেছেন? না বাবা, আমি মারিনি। আপনিই তো মেরে ফেলেছেন। কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? আমি জানি না বাবা। হ্যাঁ, কি দিয়ে মেরেছেন? ছেলে জানি। কে মেরেছে? ছেলের নাম নেই? ছেলে মেরেছে? কি দিয়ে মেরেছে? মুগুরু করে মেরেছে। মন্তেশ্বর থেকে কমল বরা, এখন ভারত।